সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খুব বেশি দেরি হয়নি, মাত্র 2 মাস আগে ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে যে জাতীয় নির্বাচন হয়েছে 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনে বিএনপির সঙ্গে খুব ভালো ফাইট দিয়েছে জামাত ইসলামী এবং তাদের জোট। খুব বেশি আসনে জয়লাভ না করলেও এই জোটটি 77টি আসন পেয়েছে। তবে তারা সবকটি আসনে বিএনপির সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছে। কিন্তু মাত্র 2 মাস পরে আমরা দুটি আসনে উপনির্বাচন দেখতে পেলাম এবং এই দুটি আসনেই জামাতের শোচনীয় পরাজয় হচ্ছে। আপনারা হয়তো কিছুক্ষণের মধ্যে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়ে যাবেন। আমার কাছে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে, যে কেন্দ্রগুলোর রেজাল্ট আমি পেয়েছি, সেখানে জামাতের শোচনীয় পরাজয় হচ্ছে। যেখানে প্রতিটি আসনে যেখানে 4 লাখের বেশি ভোটার ছিল গত জাতীয় নির্বাচনে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, যেখানে 4 লাখের বেশি ভোটার ছিল, সেখানে জামাত লাখের কাছাকাছি কিংবা লাখের বেশি ভোট পেয়েছে। এবার এই উপনির্বাচনে আমরা দেখতে পাচ্ছি দুটি আসনেই জামাত 40,000 ভোট আদায় করে নিতেও তাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত রেজাল্ট কি আসে সেটা দেখার বিষয় রয়েছে, তবে জামাত দুটি আসনেই 40,000-এর বেশি ভোট পেতে যাচ্ছে না। এখানে মানুষ প্রশ্ন তুলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়ে কি এমন কোনো কলকবজা হয়েছে যার মধ্য দিয়ে জামাতের ভোট বেড়েছে, বা এমন কোনো সূক্ষ্ম কারচুপি কি হয়েছে? অনেকেই প্রশ্ন তুলছেন, আমি সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি অনেকে অনেক জায়গায় মন্তব্য করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়ে জামাতের ভোট বাড়িয়ে দেখানো হয়েছে বা কারচুপিটা এমনভাবে করানো হয়েছে যাতে জামাতকে একটা শক্ত বিরোধী দল বা বড়সড় বিরোধী দল হিসেবে উপস্থাপন করা যায়। তার জন্য যা করার সবই সে সময়ে করা যাচ্ছে। না হলে আপনি দেখেন যে মাত্র 2 মাস পরে নির্বাচন হচ্ছে, যে শেরপুরের 3টি আসনে 2টি নির্বাচনে বিগত যে জাতীয় নির্বাচন হয়েছে মাত্র 2 মাস আগে, সেই নির্বাচনে জামাত 2টি আসনে লাখের বেশি ভোট পেয়েছে। এবার শেরপুর 3 আসনে গিয়ে তারা 40,000 ভোট পাবে না। যেখানে 2টি আসনে তারা লাখের বেশি ভোট পেয়েছে, ঠিক একই জেলার 3 নম্বর আসন যেটি, সেখানে তারা 40,000 ভোট পাবে না। আমরা জানি জামাতের লোকেরা যেমন নির্বাচনই হোক, তারা যদি নির্বাচনের সুযোগ পায়, তাদের ডাই হার্ট যে ভোটাররা রয়েছেন সবাই ডাই হার্ট ভোটার এবং খুব শৃঙ্খলাবদ্ধ, এবং তারা ভোট দিতে যাবেন। তো তাদের যদি ভোট বেড়েই থাকে, তাদের যদি সব ঠিকঠাকই থাকে, তারা সবাই যদি ভোট দিয়ে থাকেন, এই শেরপুর 3 আসনে 4 লাখের বেশি ভোটার রয়েছে। কম করে হলেও জামাত 70,000 থেকে 1 লাখ ভোট পাওয়ার কথা ছিল। পরাজিত হলেও একটা সম্মানজনক পরাজয় হওয়ার কথা ছিল, কিন্তু জামাত সেখানে 40,000 ভোট পাবে না। বগুড়া 6 আসনে, যেখানে কিছুদিন আগে 2 মাস আগের নির্বাচনে জামাত 97,000 ভোট পেয়েছে, এবার সেখানে আমার যে হিসাব, সেই হিসাব মতে 40,000-এর কাছাকাছি তারা ভোট পাইতে পারে। আমরা দেখি এই দুটি আসনে জামাতের শোচনীয় পরাজয়টা কেমন হতে যাচ্ছে। এখন পর্যন্ত শেরপুর 3 আসনে 47 কেন্দ্রের ফল পেয়েছি। আমি তথ্য জানতে পেরেছি 47 কেন্দ্রের, এখানে মোট 128টি কেন্দ্র রয়েছে। এই 47 কেন্দ্রে বিএনপির যিনি প্রার্থী মাহমুদুর রহমান, তিনি পেয়েছেন 53,084 ভোট। গড়ে প্রতিটি কেন্দ্রে তিনি 1,000-এর বেশি ভোট পেয়েছেন। আর জামাতের যিনি প্রার্থী মাসুদুর রহমান মাসুদ, তিনি 17,596 ভোট পেয়েছেন। যদি গড় হিসাব করি, প্রতি কেন্দ্রে তিনি আনুমানিক 300 করে ভোট পেয়েছেন। অর্থাৎ ভোটের যে ট্রেন্ড দেখা যাচ্ছে, ভোটের যে কেমন ভোট পাইতে পারেন, যদি 1,000-এর বেশি ভোট 128টি কেন্দ্রে বিএনপির প্রার্থী পান, তাহলে তিনি আমার হিসাব মতে 1.5 লাখের মতো ভোট পেতে যাচ্ছেন। আর জামাতের প্রার্থী গড়ে কেন্দ্রে যদি 300 করে ভোট পান, তিনি আমার হিসাব মতে 39,000 ভোট পেতে যাচ্ছেন। এখন আপনারাই হিসাব করেন যে জামাত মাত্র 60 দিন আগে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে শেরপুর 1 এবং শেরপুর 2, শেরপুর 1 আসনে 1,27,000 ভোট পেয়েছিলেন জামাতের প্রার্থী, আর শেরপুর 2 আসনে জামাতের প্রার্থী হারলেও 1,08,000 ভোট পেয়েছিলেন। কিন্তু এখন মাত্র 2 মাসের ব্যবধানে সেখানে এসে তাদের ভোট 40,000-এ নেমে যাচ্ছে। অর্থাৎ জামাতের ভোট কেমন বেড়েছে তার চিত্র এই উপনির্বাচন দিয়ে বেরিয়ে আসছে। এবার আসি বগুড়া 6 আসনের হিসাব। এই নির্বাচনে এখন পর্যন্ত 83টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। কিছুক্ষণের মধ্যেই আপনারা রেজাল্ট জেনে যাবেন, তবে আমি ভোটের ট্রেন্ডটা বলি। এখন পর্যন্ত 83 আসনে ফল পাওয়া গেছে, 150টি কেন্দ্র রয়েছে। এই 83টি কেন্দ্রে বিএনপির প্রার্থী যিনি রেজাউল করিম বাদশা, তিনি 69,915 ভোট পেয়েছেন, আর জামাতের প্রার্থী পেয়েছেন 29,000 ভোট। আপনি যদি গড় করেন, 29,000 ভোট পেয়েছে 83টি কেন্দ্রে। বাকি যে কেন্দ্রগুলো রয়েছে
সেই কেন্দ্রগুলোতে আনুমানিক হিসাব করলে 1000-20 মতো ভোট পাইতে পারেন। অর্থাৎ 40 থেকে 50,000-এর মধ্যে বা 45 থেকে 50,000 মতো ভোট পেতে যাচ্ছে জামাত। আর বিএনপি আমার হিসাব মতো ভোট পেতে যাচ্ছে 1,30,000 থেকে 1,40,000। কিছুদিন আগে জামাতে ইসলামী এই আসনে ভোট পেয়েছিল 97,000। এখন সেই একই প্রার্থী, সময় বেড়েছে, সময়ের ব্যবধান মাত্র 2 মাস, সেখানে জামাতের প্রার্থী পাচ্ছেন মাত্র 45 থেকে 50,000-এর মতো ভোট। আমি যে আলোচনাটা আগেও করেছিলাম, জামাতের ভোটাররা আওয়ামী লীগ বিএনপির ভোটারের মতো নয়। আমি ধরলাম জামাতকে সাধারণ কিছু মানুষ ভোট দিয়েছে যারা একেবারে জামাতের ডাই হার্ট ফ্যান না, কিন্তু জামাতের ভোটাররা, জামাতের প্রার্থীরা যেই পরিস্থিতিতেই নির্বাচন করুক, জামাত যদি কেন্দ্রীয়ভাবে নির্দেশ দিয়ে থাকে, তারা ভোটের মাঠে উপস্থিত হবেন এবং তাদের ভোটটা দেবেন। কিন্তু যেই প্রার্থী কিছুদিন আগে 97,000 ভোট পেয়েছেন, তিনি এখন তার ভোট অর্ধেকে নেমে আসছে, অর্ধেকেরও কমে নেমে আসছে। অর্থাৎ বুঝতে পারতেছেন যে জামাতের ভোটটা আসলে ওই সময়টা কেমন ছিল, এখন কেমন ছিল। এই 2 মাসে তো জামাত এমন আহামরি কিছু করেনি, বরঞ্চ সরকার দলে গেছে বিএনপির ভোট কমার কথা ছিল। কেননা অ্যান্টি এস্টাবলিশমেন্টের জায়গা থেকে বিএনপি, মানে মানুষ সবসময় সরকারের বিরুদ্ধে কথা বলতে চায়, সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে চায়, কিন্তু আমরা দেখলাম ভোট কমতেছে জামাতের। ওই যে মানুষের যে সন্দেহ, ওই যে মানুষের যে এক ধরনের শঙ্কা মানুষের মধ্যে, সংশয় মানুষের মধ্যে ছিল, যেই শঙ্কাটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়ে জামাতের ভোট বেশি দেখানোর একটা চেষ্টা হয়েছে বা একটা সূক্ষ্ম কারচুপি হয়েছে, যে কারচুপির মধ্য দিয়ে জামাতকে একটি শক্ত প্রতিপক্ষ বা শক্ত বিরোধী দল হিসাবে গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। মানুষের সেই সংশয়টা এখন অনেকেই বলছেন এটা বাস্তবের রূপ নিতে যাচ্ছে। আমি শুধুমাত্র মানুষের কথা বলছি, মানুষ যেটা অনুমান করছেন সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এখন দেখেন, এই যে নির্বাচন, এই নির্বাচনে আমি 2 দলের জন্যই টেস্ট কেস বলেছিলাম। বিএনপির জন্য টেস্ট কেস বলেছিলাম যে প্রশাসন নিরপেক্ষ থাকবে কিনা, পুলিশ নিরপেক্ষ থাকবে কিনা, ভোটে কারচুপি হবে কিনা। আর জামাতের জন্য টেস্ট কেস বলেছিলাম জামাতের ভোট কতটুকু কমতে পারে, বেশি কমে গেলে এটা নিয়ে আসলে প্রশ্ন উঠবে যে আগে এই চিত্র, এখন এই চিত্র কেন। এখন এই টেস্ট কেসে কি 2 দল পাশ করেছে কিনা। ভোটের কারচুপির কিছু অভিযোগ জামাত তুলেছে। জামাত বলছে যে আমরা দেখলাম শেরপুর 3 আসনের প্রার্থী মাসুদুর রহমান, তিনি ভোট বর্জন করেছেন, কিন্তু ভোট বর্জনের যে অভিযোগ, সেই অভিযোগে বা যেই কারণে তিনি ভোট বর্জন করেছেন, তার অভিযোগ কিন্তু খুব আহামরি না। আমার কাছে এখন পর্যন্ত মনে হয়নি যে আসলে তিনি ভোট বর্জনটা করলেন কেন। খুব বড়সড় কোনো কারণ নাই। দেখেন, তিনি বলছেন দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং জাল ভোট ও প্রকাশ্যে সিল মারার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। ধরলাম এজেন্টকে বের করে দিয়েছে। কয়টি কেন্দ্রে? শেরপুর 3 আসনে 128টি কেন্দ্র। কয়টি কেন্দ্র? সর্বোচ্চ 5টি। তাহলে বাকিগুলো তো ঠিকঠাক ভোট হইলেও তো আপনাদের যে কাঙ্ক্ষিত ভোট সেটা পাওয়ার কথা। এখানে বিএনপির সঙ্গে ধরেন ফাইট দিয়ে তিনি পারলেন না, কিন্তু জামাতের তো বাকি 2টা আসনে, শেরপুরের 1 এবং 2-এ লাখের বেশি ভোট পেয়েছে। তো এখানে ধরলাম উপনির্বাচন, কিছু ভোটারের উপস্থিতি কম হবে, তো সেটা তো 70 হইতে পারতো, 70,000, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের ভোট সেই জায়গায় পৌঁছাচ্ছে না। অর্থাৎ তিনি যে কথাগুলো বলে ভোট বর্জন করেছেন, খুব সেই অর্থে এগুলো আসলে মানার মতো না, সেই অর্থে কারচুপি এখানে তিনি প্রমাণ করতে পারেননি। এখন তাকে প্রমাণ করতে হবে কতটি আসনে, কতটি কেন্দ্রে যে তার প্রার্থীকে বের করে দেওয়া হয়েছে, কতগুলো প্রমাণ তার কাছে রয়েছে জাল ভোট দেওয়ার, সেগুলো তিনি মানুষের সামনে তুলে ধরুক। আমি শেরপুর 3 আসনে যে ভোট চলছে, আমার যে প্রতিনিধি রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলেছি। খুব আহামরি অভিযোগ নাই, টুকটাক কিছু অভিযোগ আছে, সেগুলোও একেবারে ভোট বর্জন করার মতো না। আপনি যদি বগুড়া 6 আসনে দেখেন, সেখানেও কিছু অভিযোগ জামাত করেছে, তবে জামাতের প্রার্থী তিনি ভোট বর্জন করেননি। তিনি বলেন যে নির্বাচনের দায়িত্ব থাকা কর্মকর্তারা পক্ষপাতমূলক আচরণ করছেন। তো এটা তিনি কিভাবে প্রমাণ করেছেন? এটা তিনি প্রমাণ করতে পারেননি। তো আশা করি তার কাছে যদি প্রমাণ থাকে সেটা দেবেন। আমি মনে করি যে বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগের জন্য জামাত একটা ভালো ভূমিকা পালন করবে এবং ভোটে যদি কারচুপি হয়ে থাকে সেটা সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরবে। কিন্তু তাদের ইচ্ছা যদি এরকম থাকে, তাদের যদি ধান্দা এরকম থাকে যে আমি কারচুপির অভিযোগ তুলে বিএনপির বিরুদ্ধে যে মাগুরা 2 আসনের নির্বাচনের যে অতীত ইতিহাস রয়েছে, যেখান থেকে আমরা 95-96 সালে আন্দোলন দেখলাম, তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন,
যেই নির্বাচনের কারণে যে আন্দোলনটি গড়ে উঠেছে, বিএনপি সেই নির্বাচনে ম্যাসিভ কারচুপি করে তাদের যে প্রার্থী ছিল কাজী সলিমুল কামাল সম্ভবত তাকে জয়ী করেছে। অর্থাৎ সেই নির্বাচনের পর বিএনপির বিরুদ্ধে নানান অভিযোগ উঠে যে দলীয় সরকারের অধীনে যে নির্বাচন হবে না, বিরোধী দলগুলো জামাত ইসলামী এবং বিএনপি, আওয়ামী লীগ সেগুলো হচ্ছে মানুষের সামনে তুলে ধরেছে। সেরকম যদি কিছু ঘটে থাকে সেটা মানুষের সামনে তুলে ধরা দরকার। তবে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে জামাত এবং তাদের প্রার্থীরা মূলত সেই যে মাগুরা 2 আসনের যে নির্বাচন, সেই নির্বাচনের সঙ্গে এগুলাকে তুলনা করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খুব আহামরি আইনশৃঙ্খলার অবনতি তেমন কিছু ঘটেনি। কারচুপির যে অভিযোগ বিরোধী পক্ষের দিক থেকে তোলা হচ্ছে, অর্থাৎ জামাতের প্রার্থীদের পক্ষ থেকে তোলা হচ্ছে, সেগুলোর অনেকগুলোই গ্রাউন্ড নাই। সেগুলা যে সেই অর্থে ম্যাসিভ কারচুপি সেটা কিন্তু না। তবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটা চেষ্টা চলছে। আমি মনে করি জামাতের কাছে যদি এভিডেন্স থাকে, তারা যদি সঠিকভাবে বলতে পারে এত কেন্দ্রে কারচুপি হয়েছে, এগুলো মানুষের সামনে তুলে ধরা দরকার। এর বাইরে এখন পর্যন্ত জামাত যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের তো একটা রাজনৈতিক ইস্যু লাগবে। সেই ইস্যুটা তৈরি করার জন্য এই নির্বাচনগুলোকে ওই যে মাগুরা 2 আসনের নির্বাচন সেটার সঙ্গে তুলনা করার প্রয়াস দেখা যাচ্ছে। তবে নির্বাচন বিষয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, মোটামুটি সুষ্ঠু হয়ে বলা যায় নির্বাচন খুব আহামরি কারচুপি হয়নি। তবে ভোটারের উপস্থিতি সেরকমভাবে সন্তোষজনক না। তবে বগুড়া 6 আসনে 42% বেশি ভোট পড়েছে। একটা উপনির্বাচনের জন্য এটা অনেক বেশি, একেবারে কম না। উপনির্বাচনগুলোতে সাধারণত 25, 30, 32, 35% ভোট পড়ে। 40%-এর বেশি ভোট পড়েছে, কেননা অলরেডি সরকার ডিসাইডেড। মানুষ মনে করে সরকার তো ক্ষমতায় বসেই গেছে, আমার এই আসনে যদি বিএনপি পায় আমাদের উন্নয়ন কাজে বেশি আসবে, আর যদি জামাত পায় আমরা সেটা পাবো না। অর্থাৎ মানুষ এই উপনির্বাচনে ভোট দিতে খুব একটা বেশি আগ্রহী হয় না, দলীয় কর্মীরা ছাড়া বা দলীয় ডাইহার্ট যে ভোটার রয়েছে তারা ছাড়া। অর্থাৎ এই পুনর্নির্বাচনে ভোটার কম পড়েছে, কিন্তু কারচুপির খুব, আমি 2 জায়গার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি, যেই কারণে ভোট বর্জন করা যেতে পারে, যেই কারণে এটাকে মাগুরা নির্বাচনের সঙ্গে তুলনা করা যেতে পারে, সেরকম কোনো কিছুই ঘটেনি। তবে এটাকে সেরকমভাবে দেখানোর চেষ্টা হচ্ছে। আমি বলবো যে বিএনপি এখন পর্যন্ত সরকারের জায়গা থেকে তারা মোটামুটি এই টেস্ট কেসে কিছুটা পাশ করেছে। এখনও সম্পূর্ণ পাশ এটা বলা যাবে না, আরও দেখতে হবে। আর জামাত ইসলামী তাদের যে ভোট কতটা বেড়েছে সেই প্রমাণ আমরা মোটামুটি পেয়ে গেছি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।